গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছেন? ঘরকন্যা আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। ঘুম থেকে উঠেছি তো ওই 5টা নাগাদ। প্রতিদিনই 5টা নাগাদ উঠে 5:30 পৌনে 6টার মধ্যে ছেলেকে টিফিন রেডি করে দিই। তারপরে ছেলে স্কুলের জন্য বেরিয়ে যায়। তারপর ছেলে বেরিয়ে যেতে হাজব্যান্ড আর আমাদের জন্য খাবার বানানো শুরু করি। হাজব্যান্ড খেয়ে যাবে, টিফিন নিয়ে যাবে, সেই খাবারগুলোও রেডি করি। আর আগের দিন রাতে যেহেতু সবজি কেটে রাখিনি না, ওই জন্য পরের দিন সকালবেলা খুবই শর্টকাটে রান্নাটা শুরু করছি। শর্টকাট না, তবে রান্না তো করতে হচ্ছে। তো আজকের একটু আলু সয়াবিনের তরকারি করব। আজ নিরামিষ, তো কি রান্না করব? আলু সয়াবিন। ওই জন্য আলু সয়াবিন করে দিচ্ছি। আলু সয়াবিনটা একটু ভেজে নিলাম, আর পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। মশলাটা কষিয়ে নিয়ে তারপরে ভেজে রাখা আলু সয়াবিনগুলো দিয়ে মশলার সাথে ভালো করে কষিয়ে নিচ্ছি। খাবার তো রেডি হচ্ছে, তার সাথে সাথে অফিসের টিফিনটাও কিন্তু রেডি করতে হবে। আমার হাজব্যান্ডের অফিসে ক্যান্টিন নেই, সেই কারণে ঘর থেকেই টিফিনটা নিয়ে যায়। আর তরকারিতে গরম জল দিয়ে দিলাম। গরম জলটা প্রত্যেকটা তরকারিতে দিলে দারুণ টেস্ট হয়। তো ওদিকে তরকারিটা হচ্ছে, আর এদিকে আমি আটাটাও মাখিয়ে নিচ্ছি। রুটি নিয়ে যাবে, আর রুটির সাথে কি দেবো না দেবো সেটাই প্রতিদিন ভাবি। তো আজকের ভাবলাম আলু আর সয়াবিনটা একটু কষা কষা করে রান্না করেছি, তো এটাই রুটির সাথে দিয়ে দেবো। আর সেরকম কিছু বানাবো না। তো তরকারিটা তো এদিকে হয়েই গেছে, আর ওদিকে আটাটা মাখিয়ে রেখে দিচ্ছিলাম। এখন রুটিগুলো বানিয়ে ফেলবো। ওদিকে হাজব্যান্ডকে খেতে দিয়ে এসেছি, আর এদিকে আমি তার মধ্যে রুটি কটা ওর জন্য বানিয়ে দিয়ে দেবো টিফিনে। আটাটা যদি সুন্দর মাখানো যায় তবে কিন্তু রুটিগুলো খুবই ভালো হবে। আজকে আটাটা না সত্যি খুব সুন্দর মাখিয়েছিলাম, আর প্রত্যেকটা রুটিগুলো কিন্তু খুব সুন্দর ফুলছিল এবং বেশ সুন্দর সফটও ছিল। বিয়ের আগে যেদিন স্কুল কলেজ ছুটি থাকতো সেদিন তো 9টা-10টা বেজে যেত ঘুম থেকে উঠতে, আর উঠেই কিন্তু হাতে হাতে টিফিনটাও পেয়ে যেতাম। তা আবার টিফিন মন পছন্দ না হলে এটা খাবো না, ওটা খাবো না, মাকে আবার এটা ওটা বলতাম যে এটা কেন করতে পারোনি, ওটা করতে পারোনি। আর এখন সেই মানুষ আমি 5টার সময় ঘুম থেকে উঠে হাজব্যান্ডের টিফিন, ছেলের টিফিন, সবার টিফিন রেডি করে আর নিজের যা সামনে পাই তাই খেয়ে নিই। এখন এসেই বুঝতে পারি মা থাকলেই কোনো কিছু না চিন্তা করে, কোনো হেডেক না নিয়েই মন পছন্দ সব কিছুই হাতে হাতে কিন্তু পাওয়া যায়। এদিকে হাজব্যান্ডের টিফিন রেডি করে দিচ্ছে। টিস্যু পেপারে রুটিগুলো মুড়ে দিলে বেশ দুপুর পর্যন্ত কিন্তু সফট এবং সুন্দর থাকে। খালি খালি দিলে না ঘামে ভিজে যায়, নরম হয়ে যায়, সেটা ভালো লাগে না। ওই জন্য টিস্যু পেপারে আমি মুড়েই দিই সবসময়। আর আলু সয়াবিনের তরকারিটা সেটাই দিয়ে দিচ্ছি টিফিনে। ওটা একটু কষা কষা বানিয়েছিলাম টিফিনে দেওয়ার জন্য। না তো টিফিনে কী দেবো, আলাদা করে আবার করতে হবে, ভাবতে হবে। সকালবেলা উঠে সেই একদমই ফুল চলছে, আর পাচ্ছি না টেনশন নিতে, ভাবতে। তো হাজব্যান্ডের টিফিন দিয়ে দিয়েছি, সে তো বেরিয়েই গেল। এখন কিছুক্ষণ একটু নিজের মতো করে সময় কাটাবো, সেটা আবার বেশিক্ষণের জন্য না। একটু পরেই আবার ছেলেকে আনতে যেতে হবে। তো খুব জোরে খিদে পেয়েছিল, তাই একটু আলু ভাজা করে নিচ্ছি। আগের দিন রাতে পান্তা রেখেছিলাম, মানে পান্তা ভাত, সেটাই খাবো। আগে এই পান্তা ভাতগুলো খেতামই না, আর এখন সেই পান্তা ভাত খেতে একটু ইচ্ছে করে। তাই আলুটাকে সুন্দর করে কুচিয়ে নিয়ে আগে ভেজে নিয়েছিলাম। আলুটা একটু ভাজা হয়ে যেতে তারপরে আমি পেঁয়াজটা দিয়ে আলুর সাথে আর একটু মিশিয়ে নিয়ে খাবো। এরকম করে পেঁয়াজ দিয়ে ভাজলে না কোনো কিছুই ভাজা, সেটা খেতে কিন্তু বেশ ভালো লাগে। তোমরা কে কে আমার মতো করে এরকম আলু ভাজা করে পান্তা বা ভাত খেতে পারো? গরম গরম ভাতের সাথে এরকম আলু ভাজা দিয়ে কিন্তু বেশ ভালো লাগবে গরম গরম ভাত খেতে। আমার তো বেশ ভালোই লাগে গরম গরম ভাতের সাথে বেগুন ভাজা, পটল ভাজা, এরকম আলু ভাজা। তবে অনেকে আবার পছন্দ করে এরকম আলু ভাজার সাথে পাতলা করে মসুরের ডাল। তবে আমার ডালটা অতটা ভালো লাগে না, আমার এরকম শুকনো শুকনো বেশ ভালোই লাগে। তবে এই তো পান্তা ভাতের সাথে আলু ভাজা দিয়ে খেয়ে নিচ্ছি, বেশ সুন্দর ছিল। তৃপ্তি করে খেয়ে নিলাম। খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন বেরিয়ে পড়লাম ছেলেকে আনতে। ছেলে ছুটির সময় হয়ে গেছে, আনতে তো যেতে হবে সময়ে। আর সকালবেলা বৃষ্টি হয়েছিল, আর এখন মেঘলা মেঘলা হয়ে আছে। আর এখন বর্ষার সময় এই রোদ এই বৃষ্টি, জামা কাপড় মেলতে যা সমস্যা না, বা জামা কাপড় মেলে না জোকের মতো বসে থাকতে হয়, কখন বৃষ্টি পড়বে সঙ্গে সঙ্গে তুলবো, তাও রক্ষে হয় না, ভিজে যায়। আর ছেলের স্কুল ছুটির সময় না রাস্তায় জ্যাম লেগে যায়, এত গাড়ি ঘোড়ার জ্যাম। আর এই তো ছেলেকে নিয়ে এখন আমি যাচ্ছি। আর বৃষ্টি হয়েছে তা কী হয়েছে, এত বাজে ভ্যাপসা গরম না, ভালো লাগছিল না। এইদিকে এই দেখো পুজোর পোস্টারও লাগিয়ে দিয়েছে। পুজোর পোস্টার পড়ে গেছে, এই যে পুজো আসবে এটাই ভালো। পুজো তো এসে গেলেই শেষ, সেই মজাটাই আর থাকবে না। এখন যেরকম বেশ মজা লাগছে, পুজো আসবে পুজো আসবে। আর এই তো ছেলেকে নিয়ে ঘরেও চলে এসেছি। আর কিছু রান্না বাকি আছে, সকালে তো সয়াবিন করেছিলাম শুধু, তো সেটা অল্প একটু বেঁচে আছে, সেটা দিয়ে তো হবে না। আর কুমড়োটা না অনেক ছিল, প্রতিদিনই কুমড়ো আনছে, তো কুমড়োটা অনেকটা রয়ে গেছিলো। তো এরকম থাকলে তো খারাপ হয়ে যাবে, তাই আজকে কুমড়োটাকে আমি কেটে নিচ্ছি, কুমড়ো ভাজা করব।
কুমড়োর আর কি তরকারি করব, ভাজাটাই বেশ ভালো লাগে, তাই আজকের কুমড়ো ভাজা করে নিচ্ছি। তো কুমড়োগুলো একটু মোটা মোটা করে কাটবো, আর এই কুমড়োগুলো না বেশ সুন্দর মিষ্টি ছিল। আগে না আমি সবজি কিনতে পারতাম না দেখে, তবে এখন কিনতে পারি। কুমড়োর ছালের গায়ে গায়ে সবুজ সবুজ থাকলে সেই কুমড়োটা কিন্তু বেশ সুন্দর মিষ্টি হয়। আর এই কুমড়োটা পিছনে মানে ছালের গায়ে সবুজ ছিল, সেই কারণে এই কুমড়োটা মিষ্টিও ছিল। আর ভাজা করেছিলাম গরম গরম ভাতের সাথে, বেশ কিন্তু ভালো লাগছিল। এই যে বললাম গরম ভাতের সাথে আমার বেশ ভালো লাগে পটল ভাজা, বেগুন ভাজা, তাই আজকে আমি সব ভাজা করে নিলাম। কুমড়ো ভাজা, বেগুন ভাজা, পটল ভাজা। খাবার সময় আমার ছেলে বলছিল, মা তুমি আজকে সব ভাজা ভাজা করেছো কেন? তো ওটাই আর কি, আমার বেশ ভালো লাগে ওই যে কারণে। আর সাথে সাথে আমি গরম ভাতও নিয়েছি। গরম ভাত দিয়ে পটল ভাজা, বেগুন ভাজা, কাঁচা লঙ্কাও নিয়ে মা ছেলে মিলে তৃপ্তি করে খেলাম।